হ্যালো, আসসালামু আলাইকুম। সো তোমরা যারা এখন রাইট নাও ক্লাস 9 এ বিজনেস স্টাডিজ অর কমার্স নিয়ে নিছো এবং হয়তো ক্লাস 9 অথবা ক্লাস 10 এ আসো। সো সবচেয়ে ইম্পোর্টেন্ট যে কোয়েশ্চেনটা আছে ভাইয়া, কমার্স স্টুডেন্টদের সবচেয়ে এমন ৫ টা ভুল বলেন, যে ৫ টা ভুল যদি না করে সে এসএসসিতে সবচেয়ে ভালো করতে পারে। সো আমি আব্দুল্লাহ রিজভী আজকের এই ক্লাসে বা এই গাইডলাইনে আমি তোমাকে এমন ৫ টা ভুল নিয়ে বলবো, ইফ ইউ ক্যান কারেক্ট এই ৫ টা ভুল, বিলিভ মি তোমার স্কুল লাইফটা অনেক ভালো দিতে পারছে। এবং ফাইনালি আমি কেন বলতেছি, বিকজ আমার নিজের অ্যাকাউন্ট নাম্বার ছিল 98, ফাইন্যান্স ম্যানেজমেন্টে 98, 90, 94 এমনটা নাম্বার ছিল আমার অ্যাকচুয়ালি। সো কথা হলো এখন স্পেসিফিক্যালি যে প্রথম স্টেপটা কি, কমার্স সহজ, পরে পড়লেই হবে। সো আমার ছোট্ট ভাইয়ারা আপুরা তোমরা যারাই আসো অ্যাকচুয়ালি, তোমাদের যে কোয়েশ্চেন থাকে ভাইয়া কমার্স তো অনেক সহজ এবং এটা পরে পড়লেই হবে মিনস অনেকে বলে আবার ভাইয়া এটা তো সায়েন্স না, এত টেনশনে কি আছে? ওকে, সো অনেকে এমন আছে ভাইয়া, চিন্তা করেন না তো, পরীক্ষার আগের দিন পড়বো, পাশ হয়ে যাব। আরে বাবা, এটা যে এত সহজ হইতো, এত সহজ হইতো, তাহলে তো এটা ফ্রি হয়ে যেত সবার জন্য, একদম পানি হয়ে যেত। তাহলে মানে ফেল করে কেন অ্যাকচুয়ালি? সো এই যে কমার্স সহজ, পরে পড়লেই হবে, এই মেন্টালিটি বাদ দেওয়া লাগবে। দেখো, প্রতি বছর তুমি দেখবা তোমার সিনিয়র ব্যাচদের মধ্যে অনেকেই কিন্তু এই ছোট্ট একটা মাইন্ডসেট রাখার কারণে ফেল করে বসে থাকে। তো তোমাকে সহজ নেওয়ার কিছু নেই, তোমাকে আমি বলতেছি না ভাইয়া 24 ঘন্টা 10-15 ঘন্টা পড়াশোনা, না, জাস্ট বি কনসিস্টেন্ট। তুমি প্রতিদিন একটা পোর্শন অফ টাইম প্রতিদিন পড়ো, রুটিন করো, প্রতিদিন পড়ো, তাইলে তোমার জন্য পড়াশোনা হার্ড লাগবে না। ইউ ক্যান রিলেট দ্যাট। আমি আগেই বলছি, কমার্স মানে কি, থিওরির সাথে রিয়েলিটি ম্যাচ করা। ওকে, সো এটা মেন্টালি বাদ দেওয়া লাগবে। সেকেন্ড হলো ভাই অ্যাকাউন্টিংকে ভয় পাওয়া, এটা মেজরিটি স্টুডেন্টের সবচেয়ে বিগ ইস্যু। আমি যে বলতেছি না যে আমি অ্যাকাউন্টিংয়ে 98 পাইছি, টু বি অনেস্ট আমি অ্যাকাউন্টিংয়ে অনেক ভয় পাইতাম। আর আমি কেন ভালো করছি, বিকজ অফ দ্য কনসিস্টেন্সি এবং প্রপার গাইডলাইন্স অর গাইডেন্স অর ক্লাসেস, রাইট? এটা টু বি ফ্রাঙ্ক। সো এখন ভাইয়া অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিংকে যে ভয় লাগে, এটা তো আমি কীভাবে সলভ করতে পারি? টু বি ফ্রাঙ্ক, আমি তোমাকে সব কিছু বাদ দিলেও একটা কথা বলি, প্রতিদিন মিনিমাম একটা ম্যাথ বাসায় প্র্যাকটিস করো, একটা ম্যাথ প্লিজ। তুমি জানো না যে তোমাকে এটা কতটুকু, আমি আমার মনে হয় এসএসসি লাইফে সপ্তাহে 3 দিন এমন ছিল আমি দুটো ম্যাথ হাতে বসে করতাম প্রতি সপ্তাহে, মানে 3 দিন তো প্রতিদিন দুটো করে ম্যাথ, ঠিক আছে? সো এটা অ্যাকচুয়ালি আমার কনফিডেন্স অনেক বুস্ট আপ করছে। সেকেন্ড, তুমি যেটা ভুল করো ভাইয়া, সূত্র মুখস্থ করো। আচ্ছা ভাইয়া, অ্যাকাউন্টিং ম্যাথ ঠিক আছে, বাট এটা তো কোনো সায়েন্সের ফিজিক্সের মতো না, সূত্র পারলেই হয়ে গেল, এমন তো না। দেয়ার ইজ সাম টেকনিক্স, দেয়ার ইজ সাম রুলস, যে রুলসগুলো শেখা অনেক টাফ কিছু না। সো মুখস্থ করার দরকার নাই। তোমরা যারা মুখস্থ করতে যাও তারা অ্যাকাউন্টিং বুঝোও না, পারোও না, কিচ্ছু হয় না, ফেলও করো, কঠিনও লাগে। তো ইউ ক্যান, এই জন্য তুমি কিন্তু চাইলে আমাদের যারা এসএসসির ব্যাচ আসো, মেইনলি এসএসসি 27-28, তোমরা চাইলে এসএসসি বিজনেস স্টাডি একাডেমি প্রোগ্রামে তোমরা জয়েন করতে। আমি নিজে এখানে ক্লাস নিছি, বাই দ্য ওয়ে অ্যাকাউন্টিং ক্লাসগুলো আমার তোমরা এখানে পাবা। সো এখানে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, বাংলা, ইংরেজি, বিজ্ঞান, মানে যা কিছু আছে এসএসসিতে সব কিছুর উপরে একাডেমিক টু বেসিক টু অ্যাডভান্স ক্লাস পাবা। একাডেমিকের টেস্ট পেপার সলভিং ক্লাস এখানে বেশ করে পাবা এবং বোর্ড টেস্টেড এক্সাম পাবা, ঠিক আছে? ইনফিনিটি এআই, টি শার্ট, আরও অনেক কিছু দিন আছে। সো হোপফুলি তোমরা ইউ ক্যান চেক দিস ডেমো ক্লাসগুলো, চেক করে অ্যাকাউন্টিং ভাইয়া কেন ক্লাস নিছি। ওকে, সো তোমার সিনিয়র যারা এসেছিল তাই জিজ্ঞেস করতে পারো। দেন থার্ড নাম্বারটা হলো ভাইয়া থিওরিটিক্যাল সাবজেক্ট, ম্যানেজমেন্ট বিশেষ করে। ভাইয়া ম্যানেজমেন্ট পড়তে হয় আবার, এত ইজি চ্যাপ্টার পড়বো আর যাক পরীক্ষার আগের দিন পড়বো, পরীক্ষার আগের দিন পড়বো, এই ইস্যুটা, এই মাইন্ডসেটটা আমাদের কমার্সে একটা পোর্শন অফ স্টুডেন্টরা আছে এবং তারা তীব্রভাবে একটা মারা খায়। যাক, তো তোমার কি করতে হবে, এটাকে থিওরিটিক্যাল সাবজেক্টটাকে, মানে তোমরা মনে করো ভাইয়া পরীক্ষায় দেখে গেলে হবে না, নট লাইক দ্যাট। আবার সেম, একটু পড়াশোনা করো, একটু ইফোর্ট দাও, একটু, খুব সিম্পল। থিওরিটিক্যাল পড়াশোনাগুলো, কমার্সের বিষয়পত্রগুলোর ক্ষেত্রে একটা বিষয় হইলো যে ওগুলো মুখস্থ করা লাগে এভাবে, একটু নিচে জ্ঞান দিয়ে, নলেজ দিয়ে একটু মানে রিলেট করা ট্রাই করলে ইজি হয়ে যায়।
প্র্যাকটিক্যাল লাইফে হয়তো আমাদের এগুলো কমার্স জিনিসটা প্র্যাকটিক্যাল লাইফে সম্পৃক্ত। সো প্র্যাকটিক্যাল লাইফে যেভাবে হয় এভাবে হইলে তোমার মোটামুটি ইজি হয়ে যায়, মুখস্থ করা তেমন লাগে না। সো এই মাইন্ডসেট থেকে বের হইতে হবে। আমি কি বলছি দেখুন, আমি মাইন্ডসেট কথা বলতেছি, যে 5টা মাইন্ডসেট, যে 5টা ভুল তুমি করো। ফাইনালি সু মানে কাইন্ড অফ সব কিছু মুখস্থ করার ট্রাই করা। ভাইয়া দুনিয়াতে যদি সব কিছু মুখস্থ করে হইতো তাহলে বুঝতে পারতো আসলে। তো মুখস্থ করার প্ল্যানিং ভুলে যাও। কমার্স আসছো, মুখস্থ বিদ্যা বাদ ভাই। তুমি আসলে মুখস্থ বিদ্যা কমার্সে খাটবে না। কমার্স আসলা ভাইয়া, তোমার প্র্যাকটিক্যাল হইতে হবে, তোমার সিচুয়েশন হ্যান্ডেলিংটা বুঝতে হবে, অ্যাকাউন্টিং একটা ম্যাথ, তোমার আসলে টেকনিকটা বুঝতে হবে। তুমি মুখস্থ কইরা গেলা ভাইয়া, এই ম্যাথটা এভাবে করে গেলাম, কিন্তু পরীক্ষা হলো আসলে একটা পারবা না কিছু। সো টেকনিক বুঝতে হবে। আর কেমনে পরে ভাইয়া তো এখানে অনেক ক্লাসে শিখাইছি সব কিছু, রাইট? সো মুখস্থ করার কোনো মিনিং নাই। ফাইনালি যেটা 26 ব্যাচ, তুমি যারা আসো, বিগ ইস্যু, বিগ, তোমরা কোনো এক্সাম দাও না, তোমরা কোনো ধরনের রিভিশন দাও না। সো তোমার যে 26 ব্যাচ যদি যাও, তোমার জন্য আমি ফ্রি। মেইনলি সবাই যেটা পেড করছে না, আমি ভাবছিলাম যে 26 ব্যাচকে আমরা ফ্রিতে পুরা সিলেবাসটা লাইভে শেষ করাবো। সো তোমরা যারা 26 ব্যাচ, তোমরা যারাই চাও রিজি ভাইয়া এবং আমরা হালকেনস্টাইন তোমার জন্য পুরো একটা ফ্রি কোর্স লঞ্চ করি, ফ্রি রিভিশন প্রোগ্রাম, একদম টোটালি ফ্রি রিভিশন প্রোগ্রাম লঞ্চ করি। তোমরা কমেন্টে আমাকে জানাও, আমাদেরকে জানাও এবং ফর্মটা ফিল আপ করো। ওকে, সো এটাই হোপফুলি এই 5টা মাইন্ডসেট যদি তুমি চেঞ্জ করতে পারো, এবং ইউ ক্যান টেক অ্যাসিস্ট্যান্স ফ্রম দিস কোর্সেস 27 ব্যাচ 8 ব্যাচের জন্য। আমি 26কে বললাম, তোমার যদি প্রপার রেসপন্স আমি পাই, তোমার জন্য ফ্রি কোর্স ইনশাআল্লাহ আমরা লঞ্চ করবো। ঠিক আছে, সো হোপফুলি তোমরা এই 5টা ভুল বা মাইন্ডসেট থেকে বের হয়ে আসবে, এবং অল দ্য ভেরি বেস্ট, এন্ড দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।